করা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার, বলে নাই? আরে বলে নাই ধর্ম যার যার উৎসব সবার, অথচ ধর্ম যার যার উৎসব কি তার তার না উৎসব সবার, এইটা নিয়ে মন্তব্য করো অধিকার রাষ্ট্রে কে দিল? রাষ্ট্র তো সেকুলার, ধর্মীয় বিষয়ে সে কেন মন্তব্য করবে? শারদীয় দুর্গাপূজা কি হিন্দুদের উৎসব না মুসলমানদের উৎসব, এই ফয়সালা রাষ্ট্র কেন দিবে? রাষ্ট্রের মন্ত্রীরা কেন দিবে? এই ফয়সালা তো আলেম ওলামারা দিবে, মুফতি সাহেবরা দিবে। কথা বুঝতে পারছেন আমার? যেহেতু রাষ্ট্র সেকুলার, সেকুলার রাষ্ট্রের কোনো অধিকার নাই কোন ধর্ম নিয়ে বিশ্লেষণ করা, কোন ধর্মের পক্ষে বলার বা বিপক্ষে বলার, সে তো চুপ থাকবে। তা আলেম ওলামারা ফতোয়া দিবে, আর আলেমরা ফতোয়া তো বহুকাল আগেই দিয়ে রেখেছেন, ধর্ম যার যার উৎসব ও তার তার, রাষ্ট্র হলো সবার। বুঝতে পারছেন আমার বাক্য? ধর্ম যার যার উৎসব ও তার তার, রাষ্ট্র হলো সবার। রাষ্ট্রে তুমি থাকো, আপত্তি নাই, কিন্তু আমার উৎসবও তুমি পালন করতে পারবা না, তোমার উৎসবও আমি পালন করতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব না। রাত যদি দিন হয়ে যায়, দিন যদি রাত হয়ে যায়, তারপরও এটা সম্ভব না। কেমনে? আপনি উৎসব পালন করেন কেমনে? আপনি ঈদের দিন উৎসব পালন করেন, ফিতরা দেন, ঈদগাহে যায় ঈদের নামাজ পড়েন, যাওয়ার আগে মিষ্টিমুখ করে যান, ঈদগাহে সবার সঙ্গে দেখা হলে নিজেদের কুশল বিনিময় করেন, এভাবে আপনি ঈদুল ফিতর উৎসব পালন করেন। কোরবানির দিন সকালে না খেয়ে খেয়ে আগে ঈদগাহে চলে যান, যাওয়ার সময় তাকবীরে তাশরিক বলতে বলতে যান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপর ঈদগাহে যান, একসঙ্গে মিলেমিশে সবাই নামাজ আদায় করেন, আসার পরে গরু অথবা অন্য কোনো প্রাণী আপনারা জবাই করেন, তারপর দিনের প্রথম আহার সেই গোশত দিয়েই করেন। এটা হলো আপনার উৎসব উদযাপনের পদ্ধতি। নাকি ভুল বললাম? টিভি দেখে উৎসব উদযাপন করা ইসলামের পদ্ধতি? বেডি লইয়া ফুর্তি করা, মদের বোতল টানা, অথবা গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরতে যাওয়া, এটি ইসলামের পদ্ধতি? ইসলামের পদ্ধতি উৎসব উদযাপনের পদ্ধতি এটাই। এর বাইরে ভিন্ন কোনো পদ্ধতি না কোরআনে আছে, না হাদিসে আছে, না আমাদের 1400 বছরের ইতিহাসে আছে। এখন আমারে বলেন, মাইনা নিলাম ধর্ম যার যার উৎসব সবার, আগামী কোরবানির সময় বাক্যটা মনে রাখেন, খেয়াল রাখেন, আগামী কোরবানির সময় বলবেন ধর্ম যার যার উৎসব সবার, তাহলে তুমি সনাতন ধর্মাবলম্বী হও, ভালো কথা। যেহেতু উৎসব সবার, তো তোমার উৎসব খালি আমার হবে, এটা তো একপাক্ষিক হয়ে গেল। আমার উৎসবও তো তোমার হওয়া দরকার, কারণ কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। তা আমার যদি অধিকার থাকে তোমার উৎসবে অংশগ্রহণ করার, তোমাকেও তো আমার উৎসবে অংশগ্রহণ করতে হবে। এখন ওদেরকেও আমাদের সঙ্গে দাঁড়ায় নামাজ পড়তে হবে, ওদেরকে আমাদের সঙ্গে একসঙ্গে গরু জবাই করতে হবে, এরপর দিনের প্রথম খাওয়ান সেই গরুর গোশত দিয়েই খাইতে হবে। যদি রাজি থাকে তাইলে মানবো ধর্ম যার যার, বলে না ধর্ম যার যার। এবং ঈদগাহে যাওয়ার সময় আমাদের মতো চিল্লায়া বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য কারো নামে আকবর বললে চলবে না, রাম জি আকবর, কৃষ্ণ জি আকবর, হনুমান জি আকবর, এটা বললে তো উৎসব সবার হলো না। আমার উৎসবে তুমি আমার মতো করে অংশগ্রহণ করবা, বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি আমি কি ভিন্ন ব্যাখ্যা দিচ্ছি? উৎসব সবার মানে তো এটাই। আপনি হের উৎসবে করেন কি? হের উৎসবে তো আপনি মন্দিরে যান, যায় না অনেক পোলাপানে? আরে যায় কি না? কেউ যায় পূজা দেখতে, কেউ যায় বেডিগো দেখতে। ওই 2 দিন আগে পত্রিকায় আসছে, কোন এক যুবক পূজা মণ্ডপে যায় এক মহিলারা জড়ায়া ধরছে, হিন্দু মহিলা। তো এই টাইপের লুচ্চারা তো বলবে ধর্ম যার যার উৎসব সবার, কারণ মুসলমানদের উৎসবে তো আর এরকম বেডিদের জড়ায়া ধরার কোনো সুযোগ নেই। মুসলমানদের মহিলারা তারা তো আর এরকম প্যাট পিঠ খুইলা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে আর ময়দানে আসবে না, আসবে নাকি? আরে আসবে নাকি? আসবে না। তারা তো মনে করবে পর্দা করা ফরজ। এখন ধর্ম যার যার উৎসব সবার, এই কথা তো লুচ্চাদের মুখে ভালোই মানাবে, কারণ সেখানে যায় একটু ঢোল তবলার লগে নাচা যায়, একটু মদের বোতল টোটল টানা যায়, আবার মহিলা লয়ে একটু ফুর্তি করা যায়। ওরা এটা বলবো না তো বলবোটা কি? তা আপনি ওদের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন, তারা উৎসব কেমনে পালন করে? মূর্তি পূজা করে করে। পয়েন্ট এক, মূর্তি পূজা কইরা উৎসব পালন করে নাকি? বুঝতে পারছেন না আমার কথা? 20 ঘর 20টা ঘরের লোক, 20 ঘর থেকে 20টা আওয়াজ আসলেও তো একটু বোঝা যায় না, বুঝতেছেন কথা? 1 নম্বরে মূর্তি পূজা করে, 2 নম্বরে গান বাজে না? বেশিরভাগ জায়গায় মনে হয় বাংলা গান না হিন্দি গান বাজে।
এই বছর যত জায়গায় মানে রাস্তায় মাহফিলে আসা যাওয়ার পথেও তো অনেক জায়গায় সামনে দিয়ে যাওয়া লাগে, আসা যাওয়ার পথে দেখলাম জোরে 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 বাজনা হচ্ছে, কিন্তু আওয়াজ আসছে হিন্দি গান। বাঙালি ভাষার জন্য প্রাণ দিয়া হিন্দি গান দিয়া বিজয় উদযাপন করে, যাইবেন ডাকুন। আচ্ছা, তাহলে আপনি এখন পূজা কইরা তার মতো উৎসব পালন করতে পারবেন? বলেন না। আপনি হের মতো গান শুনতে পারবেন? আপনার জন্য গান শোনা জায়েজ? তারা নারী পুরুষ একসঙ্গে ফ্রি মিক্সিং করেই তারা পূজা করে, সেখানে ভেদাভেদ নাই, একসঙ্গেই তারা চলে, এটাই স্বাভাবিকতা। আপনি এভাবে নারী পুরুষ অবাধে মিলেমিশে তার উৎসবে শরীক হতে পারবেন? তাহলে কেমনে উৎসবটা সবাই রয় আমারে বলেন দেখি। লজিক্যালি সম্ভবই না। একমাত্র যারা ফাসিক, ইসলাম প্র্যাকটিস করে না, ইসলামের নাম ব্যবহার করে, সাইনবোর্ড ব্যবহার করে, মুনাফিক নাম লাগিয়েছে মুসলমান, কাম করে কাফেরের মতো, ওদের পক্ষে সম্ভব, প্রকৃত মুসলমানের পক্ষে তো সম্ভব না। আজ দেখলাম এক মন্ত্রী বলছে, দেবী দুর্গার কাছে আমি প্রার্থনা করেছি তিনি যেন অশুভ শক্তিকে বিদায় করেন, অসুরকে বধ করেন এবং আগামী নির্বাচনে ভালো শক্তিকে ক্ষমতায় আনেন। আজকে দেখলাম এটা মিডিয়ার মধ্যে। তো যেই মন্ত্রী দেবী দুর্গার কাছে প্রার্থনা করে, তার ঈমান থাকবে? প্রার্থনা করতে হয় একমাত্র কার কাছে? কোরআনের কত আয়াত দ্বারা এটা প্রমাণিত। প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কেউ যদি দুই নৌকায় পা দেয়, সে কোনোটাই থাকে না, এই জাতীয় কথা যদি কেউ বলে, সে না হিন্দু না মুসলমানও কিচ্ছু না, জগা কিছু না। বাদশাহ আকবর যেমন এক ধর্ম বানিয়েছিল দিনে ইলাহি, কিছু নিচে ইসলাম থেকে, বেশিরভাগ নিয়েছে হিন্দু ধর্ম থেকে। আর হিন্দুরাও বলবো না বাদশাহ আকবর হিন্দু, মুসলমানরাও বলবো না ও মুসলমান। এইটা হইলো বেড়াও না বেড়িও না, তার মানে আছে না 3 নম্বর একটা রাস্তায় রাস্তায় ঘুরে তালি দিয়া দিয়া কালেকশন করে, এটি হইলো 3 নম্বর শ্রেণী। এরা না মুসলমানদের প্রতিনিধি না হিন্দুদের প্রতিনিধি, এরা হইলো ধান্দাবাজদের প্রতিনিধি। তো বলছিলাম কথা তো হওয়া দরকার ছিল এমন, ধর্ম যার যার, উৎসবও তার তার, তবে রাষ্ট্র, কারণ উৎসব শব্দের আরবি হলো ঈদ। প্রত্যেক ধর্মের আলাদা ঈদ আছে। মুসলমানদের ঈদ কয়টা নাকি বলবেন? 3টা। হুজুর ঈদে মিলাদুন নবী একটা আছে, ভুলে গেছেন। আমাদের নবী ঈদ দিয়ে গিয়েছেন 2টা। এই যুগে যদি কেউ 3টা বানায় নাই, তাহলে বুঝতে হবে সেও আলাদা করে মনে করে আমারও কিছু বানানোর অধিকার আছে, সব শুধু নবী দিবে কেন, আমি কম কিছু যুক্তি দিয়া বানায় দেব। এমন অদ্ভুত অদ্ভুত যুক্তি দেয়। কেউ কয় বছরে, এভাবে তো হাদিসে আছে বা বর্ণনায় পাওয়া যায়, প্রতি সপ্তাহের একটা ঈদ আছে, শুক্রবার হইল সাপ্তাহিক ঈদ। সুতরাং ঈদ যদি এমনি বাড়ানোই যায়, তাহলে মিলাদুন নবীর দিনটার একটা ঈদ কইলে সমস্যা কোথায়? এভাবে ঈদ গুনলে ঈদ খেলে 3টা না, বছর ঈদ হইব 60টা। আর প্রত্যেকে যদি নিজের মতো বানাতে পারে, যে দিন বিয়ে করছে ওইটারও বানায় দিব ঈদের দিন, যেদিন হ্যার বাচ্চা হয়েছে ওইটারও বানায় দিব ঈদের দিন, পরে ঈদের দিনের ভিড়ে আর ঈদ ছাড়া দিন খুঁজে পাবেন না। বাংলাদেশে যেমন আমি মাঝে মধ্যে দিবস দেখে হয়রান হয়ে যাই, কত দিবস যে এই দেশে আছে এটা আমার মেমোরিতে এখনো ধরে না। হাত ধোয়া দিবস দেখেন নাই, ডিম খাওয়া দিবস, আবার ল্যাট্রিন দিবস, মানে সবাই মিলে ওই যে স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করা, রাস্তাঘাটে হাগুমুতু না করা।